শোনেন, ভাষা খারাপ করে না চাচা। একবার ভাষা করবো তো চুরি দেবো তোকে। তুই কি বলছিস? সে পাইলে আপনি তুই কি বলছিস? মস্তানি দেখাচ্ছিস আমাকে? আপনি যদি পারেন তা করে দেবেন। তবে তুই কোন চাই হবে? হ্যাঁ, তুই খানকির ছেলে যদি ক্ষমতা থাকে তুই বিলে নাম। তুই খানকির ছেলে কত বড় তোর পাওয়ার আছে। নাম নাম তুলে দিতে বলেন। নাম তো তোর নাম তো তোর কোন গোষ্ঠী আছে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি 8 ঘন্টার মধ্যে। তোর বাপের ক্ষমতা থেকে তো আয় তো আমার সামনে। শুনেন, আমার বাপের ক্ষমতা নাই, আপনার বাপের ক্ষমতা। আপনার বিশাল মান সম্মান, পরের টাকা নিয়ে আত্মসাৎ করেন, এটা আপনার মান সম্মান। হ্যাঁ, তুই বুকাচ্ছ কতদিন টাকা নিচ্ছিস, কত জন নিচ্ছিস, কোথা থেকে করিস? আপনার টাকা আমি কোনোদিন নিইনি। আপনি যে ছেলে তুই কোথা থেকে করেছিস? তোর বাপের কত জমি ছিল সেখান থেকে করেছিস? আমার বাপের সম্পত্তি ছিল, আপনার বাবার এক কোনাও ছিল না। বললাম তো আমার বাবা যেমন হলে মানুষ তেমনি হলে থাকবি। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবি তো তোর বাড়াবাড়ির ঘুচিয়ে দেবো আমি। কি করবেন? মার্ডার করে দেবেন? আরে কি তুই দেখি ওখানে মস্তানি করবে, তুলে বেড়াইতে দেবো না খানকে ঠেলে। ও বাবা, আপনি যদি আমাকে মারেন না, আমার মেলা ভাই ভাই আছে, আমার বাল কামিলিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাল কামিলিস। হ্যাঁ, সবাই পাঁচ দিচ্ছে, সেখানে যদি আমার ভাই তো না চুরি দিই তোর ভাই, তোকে না চুরি দিই তোর কোন বাপ আটকিলবে এখানে। আপনি আমার চুরি দেবেন? কি হবে তা? ঠিক আছে, একদিন হবে। আপনি কি দেখবেন? আপনাকেও যেতে হবে। আমাকে যাবো, আমি বুঝবো তুই কতটা মস্তান হয়েছিস, তোর কতটা। হ্যাঁ, তুই বেশি মস্তানি ওখানে করবি না। প্রথমেই করতাম। তুই বলছিস কিরে বোকা চলে, তুই তো আমি কি করবি রে? তোর কি আমি খাই না কিরে? আপনার খাই নাকি আমি? তোকে বলি কিনে কিনে বোকা চুদা। আপনি তো বলছেন বলছি তোর ভাই কেন বলছি রে? তুই চুপচাপ করে নামাজ পড়িস, তুই চুপচাপ করে কেন করেছিলি রে? মাথায় মাথায় টুপি দিয়ে লোকে টাকা মেরে খাইবে না, লোকে কি করবি? কোথায় এখন তোর কোন কোন মায়ের নাঙের টাকা মেরেছি রে? খানকে আমার টাকা মেরেছি। ভোটে দেবো তোর টাকা। তুই বেটা শুনেন, আপনাকে বারবার বলছি ছেড়ে দিবি আমার খানকে ছেলে। তোকে চুরি দেবো বললাম তো। তোর বাপের ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তুই ওখানে তারপরে রাস্তায় বেড়াস। তুই যদি খানকে ছেলেকে চুরি না দিয়ে এখানে তোর কোন বাপের জমিদার হয়ে গেছিস? জমিদার করেছিস তো? মতপুরে তো বিরাট দাদা হয়ে গেছিস বোকা চুদা। সবাই পেয়েছে, আপনি এই কথা রাজাকে বলছেন। তুই বেড়াতে পারবি না খানকে ছেলে। তুই জানিস না আমি টাকা দিয়ে চাষ করি সেখানে? আমি কোম্পানি গেছি, আমি জানি 3 বছর কৈফত দিতে হবে। তোকে কৈফত দিতে পারে? হ্যাঁ, তোকে কৈফত দিতে হবে। আপনি কাগজ খানকে ছেলে 10 বছর ধরে বাগান করে খাচ্ছিস। কত বাগান আমার বাপের টাকায় বাগান করে, আমি আপনার হাতে খানকে ছেলে তোর বাপের টাকায় করিস আর আমি তোর বাপের টাকায় করি। এগ্রিমেন্ট করা। হ্যাঁ, তোর বাপের টাকা তোর গাড়ি এগ্রিমেন্ট করবো দাঁড়া। দাঁড়া কথা এগ্রিমেন্ট তুই করতে শিখেছিস, তোকে ভরছি তোর গাড়ি ভরছি। বেশ, আপনি ভোট দেবেন কি হবে? আমি তো আপনাকে বলে দিলাম। ঠিক আছে, যদি জানি অপরবেলা লিখে থাকে তাহলে হবে। ঠিক আছে, হ্যাঁ, আপনি ভয় দেখাচ্ছেন কেন? সারা পৃথিবীতে যে সমস্ত ভাষা খুব মধুর লাগে তার মধ্যে অবশ্যই বাংলা ভাষা। বাংলা ভাষা একটা মধুরতা আছে, বাংলা ভাষার মধ্যে একটা মিঠাসপন রয়েছে। এটা সারা পৃথিবী মানুষজন বলে। যারা ইংরেজ তারাও বলেন, যারা আমেরিকা বসবাস করে তারাও বলেন। সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষার একটা বিরাট গুরুত্ব। কারণ বাংলা শব্দ না একদম ডাইরেক্ট আমরা হৃদয়ে গিয়ে টাচ করি। এবং বাংলা ভাষা এমন না আপনাকে অক্সিজেন যোগাবে। কিন্তু যা শুনলাম, এটা কোন বাংলা ভাষা? এটা তো সুকুমার রায়ের কোনো ছড়া নয়, এটা তো কোনো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কোনো লেখা নয়, এটা কোনো সুনীল গঙ্গোপাধ্যায়ের কোনো কাব্য নয়, এটা পূর্ণেন্দু পত্রীর কোনো কবিতা নয়, এটা কোনো সুনির্মল বসুর লেখা নয়। তাহলে কার? তৃণমূলের নেতা, প্রভাবশালী নেতা। এরা তৃণমূল কংগ্রেস করে। এদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো কবিতা কাব্য গানে ভরিয়ে দেন বিভিন্ন সভাতে।
সাম্প্রতিক বোলপুরে তাই করেছেন, কিছু কবিতা ভুল হয়েছে, তা নিয়েও কটাক্ষ হয়েছে। আমি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখছিলাম প্লাস অডিও ক্লিপও দেখছিলাম, শুনছিলাম, শুনতে শুনতে কানটা না হচ্ছে। আমি তখন সুনীলমল বসু, কবীন্দ্রনাথ চক্রবর্তী, কবি ধীরশ্রী চৌধুরী এদের কবিতাগুলো না মেলাতে পারছিলাম না। ভাবুন, তৃণমূল কংগ্রেসের এই কালচার যদি এটা হয়, বিধায়ক কিন্তু ভাববেন না যে এলিতেলি করে গাঙ্গুতেলি ব্যাপারটা নয় কিন্তু, বা পচা সন্দেশ নয় এটা। ভাববেন না কোনো শহরে বা কোনো গ্রামে বিক্রি হয় না 25 দিনের সন্দেশ, সেটা না, টাটকা মাল, একদম পুরো একদম টাটকা র মানে অন্য কিছু না, মানে যে ভাষাটা বলতে পৃথিবীতে লোকে স্যালুট করে, সে ভাষাটা যে বিধায়ক অপর প্রান্তে একজনকে বলছে। আচ্ছা, যদিও এই অডিও ক্লিপ সম্পর্কে আমি বলে নিই, আমরা এর সত্যতা যাচাই করিনি, এটা অডিওটা ভাইরাল রয়েছে, স্বাভাবিকভাবে মনে হয়েছে সংবাদটা করা যেতে পারে। এরা বিধানসভায় যায়, এরা বিধানসভায় বিভিন্ন কথা বলে দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে, অথচ সে শুনেছি বিধায়ক নাকি পরিচিত খুব গলা। আমি বলতে পারবো না পরিচিত না অপরিচিত না, আমার আত্মীয় কেউ এবার বিধায়ক নন। যিনি বলেছেন তিনি খুব সুমধুর বচন দিয়েছেন, সে বচনটা উল্টো দিকে সে শুনেছে, সেটা তাদের কনভারসেশন, সেটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত কোনো মতামতের জায়গা নেই, কারণ ব্যক্তিগত কোনো মতই নেই। আমি গণতন্ত্রের ফোর্থ পিলারে যখন কাজ করি তখন পার্সন কোনো ইম্পর্টেন্ট হয় না, ইম্পর্টেন্ট হয় সাবজেক্ট। তাই এত কবিতা শুনেছি, তো এত মানুষের লেখা পড়েছি, তো এটা শুনে একটু বিমর্ষ হয়েছি, আনন্দ পেয়েছি, এনজয় করেছি যে এরকম ভাষায় তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক বিধানসভায় গিয়ে দাবি দাবা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, আর সেখানে তার এলাকায় কাউকে বলছেন, মানে প্রবচন শোনাচ্ছেন, কাঁচা কাঁচা গালাগালি, এটা আমি শুনিনি। শুনেছি রকবাজ বিভিন্ন পাড়া ঠেকে কিছু মানুষের থাকে তো বিকৃতি মানসিকতা, তো শুনেছি। কিন্তু এই যে ভাষা, এই ভাষার উৎপত্তি স্থল হচ্ছে এই বিধায়ক নিজে। তিনিই লেখক, তিনিই কবি, তিনিই ঔপন্যাসিক, তিনিই প্রাবন্ধিক, তিনিই আবিষ্কারক, তিনিই হচ্ছে মানে কলার, আর শুনছে দর্শক। কি মেসেজ যাচ্ছে এটা? যে শাসন ব্যবস্থার ক্ষমতা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন তারা। তার দলের, আবার বলছে আমি আইডেন্টিফাই করিনি, কিন্তু তার দলের যদি বিধায়কের একটা ভাষা হয়, তাহলে শ্রদ্ধায় মাথা নত হবে না শ্রদ্ধা মাথা উঁচু হয়? আমি জানি ভালো কাজে শ্রদ্ধায় মাথা উঁচু হয়, বিশেষ করে আমরা যারা বাঙালি। এখন বিতর্ক চলছে এটা নিয়ে। তাই যিনি বলেছেন তার প্রতি শ্রদ্ধা তো দূরের কথা, তৃণমূল কংগ্রেসের এটাই নাকি কালচার বলছে অনেকে, আমি বলছি না, বলছে। তাই খেউর, অ্যাকচুয়ালি যেটা পাড়ার খেউর হয় না, যে খেউর আপনারা আন্দাজ করতে পারছেন তিনি কে। পরিচিত বাংলার মুখ, তিনি মাঝে মধ্যে গজরে ওঠেন বাঘের মতো, কিন্তু বাঘের মতোই তিনি বেশ দিয়েছেন, যেগুলো দিয়েছেন সেগুলো মোটামুটি দর্শকরা মাফ করবেন আমাকে, আমি বাধ্য হচ্ছি এটা পুরো শোনাতে। এটা দরকার আছে শোনানো, এদের কালচার সম্পর্কে না একটু মানুষকে শোনানোর দরকার আছে। এরা কোন কোন ভাষায় কথা বলে, এরা অফিসারকে কি ভাষায় কথা বলে, এরা বিএম এসপিদের কিভাবে কথা বলে, মাফ করবেন। আমি হয়তো কিছু জায়গা পারবো না, বিপ লাগাতে পারবো না, পুরোটা শুনিয়ে দেবো, আর ওটা শুনুন আপনার পুরোটা। তো দেখুন, ওই মে মাসে মাঝামাঝি করে হবে, 27 মে বা সম্ভবত হবে, বোলপুরে মিছিল ছিল কেস্টর। সেই মিছিলে কত লোক হয়েছে, রাত্রেবেলাতে আইসি বোলপুরকে যে ভাষায় কথা বলেছিলেন, মা মাসি তোর বউটা খুব সুন্দর, এগুলো শুনেছেন তো? হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়েছে, তোলপাড় হয়েছে, হাজিরা দেননি, এসডিপি অফিসে লুকিয়ে লুকিয়ে গেছেন, বেরিয়ে এসছেন বেড়ালের মতো।
তারপরে যে আইসিকে আক্রমণটা করলে তাকে নিয়ে অনেক ব্যথা শুরু হলো, তার ইজ্জতে লেগেছে, তার পরিবারকে হিট করেছে। পুলিশ সুপারকে ডেকে পাঠানো হয়েছিল, জাতীয় মহিলা কমিশন যাননি, দুজন সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছিলেন, গেলেন না কেন আপনি? আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো ওই কেষ্টমণ্ডলের ওখানে গিয়ে ভাষা আন্দোলনের কথা মানে এবং ভাষার উপর যে ঘটনা ঘটছে তার আন্দোলন জিগির তুলেন বোলপুরের কবির শহর থেকে, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহর থেকে। এ তো রবীন্দ্রনাথ নয়, তো জীবনানন্দ নয়, তো নবারুণ ভট্টাচার্য নয়, এ তো সুভাষ মুখোপাধ্যায় নয়, এ কে? অনুব্রত মণ্ডল। ভাইরাল হয়েছে, শুনেছেন, অকথ্য কাঁচা কাঁচা খিস্তি, তারপরেও কিন্তু কেষ্ট হচ্ছে কনভেনার। এটা দলের ব্যাপার। তাহলে মুখ্যমন্ত্রী একজন নারী, তার তো বোঝা উচিত ছিল যে যে যাকে আক্রমণ করেছে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী, তার অধীনস্থ কর্মচারী হচ্ছে রে, সে পুলিশ অফিসার, তাকে খিস্তি করছে। এআই তথ্য দিতে পারবেন না, বলবেন যে ফেক বা কি বলে ডক্টরস অডিও নয়। তাই এটারও সত্যতা আমরা যাচাই করি, সংবাদ আমরা করেছিলাম, এটা আরো শুনিয়ে দেবো আপনাদের। এইটা হচ্ছে দেখুন, একদিকে যেখানে বাঙালি খেদাও নিয়ে যখন সারা ভারতবর্ষ তোলপাড় চলছে, বেছে বেছে বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে, হরিয়ানা থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, ওই সাজিয়ে নিয়ে গিয়ে শুনছি, অভিযোগ করছে সাজিয়ে নিয়ে গিয়ে দিল্লিতে দিল্লি পুলিশ ব্যাপক নিগ্রহ করেছে, অত্যাচার করেছে তৃণমূল ভবনে, সেটা আবার শুনিয়েছে। সেখানে একদিকে ফিরহাদ হাকিম, একদিকে কুণাল ঘোষ বসেছিলেন। বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে বাংলা ভাষায় কথা বলার অপরাধ? নিশ্চয়ই অপরাধ নয়। আমি যে মাটিতে জন্ম নিয়েছি সে মাটিতেই কথা বলবো, সে ভাষাতেই কথা বলবো। তাই যে দুজন ব্যক্তি, একজন তো অনুব্রত মণ্ডল, সে নামটা সবাই জানেন, তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা মাতৃভাষায় কথা বলেছেন। মাতৃভাষা কি? বাংলা। তিনি বেড়ে উঠেছেন বাংলায়। আর যে খেউটটা করলেন, তিনি একজন বিধায়ক শুনেছি, তিনিও বাংলা, তার জন্মভূমি বাংলার, তিনিও বিধায়ক, জনপ্রতিনিধি। তাহলে জনপ্রতিনিধি যদি ভাষা হয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে বাংলা সংস্কৃতির যে মর্যাদা সেটা অক্ষুণ্ণ থাকবে কি? নাকি এই এলেবেলে কেষ্টবেষ্টুর মতো লোকজনরা যে বাংলা ভাষার যে পৃথিবীতে যে সম্মান রয়েছে সেটা ভুলণ্ঠিত হবে? অথচ তৃণমূল নেত্রী চিৎকার করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে চিৎকার করবেন, আপনার দলেরই নেতাদের বচন আর ভাষণ শোনার পরে জানি না আপনার নবান্নের 14 তলা পর্যন্ত কানে পৌঁছচ্ছে কিনা। তো মাফ করবেন, এটা শোনাচ্ছি, শুনে আনন্দ পাবেন না, শুনে দুঃখ পাবেন, কেউ কেউ মজাও নিতে পারেন। फ्री में मजा कौन मिल जाए तो क्या करें, और हम तो मजबूर है भाई, पत्रकार का काम ही है, मजबूर है। हम हमारे पास जो आएगा सामान हम वही बेच देंगे, वो दिखा देंगे भाई, ना कोई एडिट है ना कोई इसमें बीफ है, तो पूरा सुना देंगे। শোনার পরে আমাকে মার্জনা করবেন, আমি এই বাংলার সংস্কৃতির সঙ্গে আমি পরিপন্থী। এবার যে ভাষায় কথা বলছে সে ভাষায় আমি উত্তর দিতে পারি না, আমি তো গণতন্ত্র ফোর্স পিলার ভূমিকা রয়েছি। তাই শুনুন, বিধায়কের শুনেছি, বিধায়ক কে, বিধায়ক নাম কি তার, কোন জেলা, তিনি কেন বললেন, কি জন্য বললেন, কোনোটাই উত্তর আমি দিতে পারবো না, আমি বাধ্য নই উত্তর দিতে। তাই কেষ্টমণ্ডলের জল থিততে থিততে আবার শুরু হলো ভাষা বিস্ফোরণ, যাকে বলে। মানে এটা হচ্ছে, এটা নিউক্লিয়ার বোমের থেকে ভয়ঙ্কর। একটা শব্দ হচ্ছে, শব্দের গতিবেগ নিউক্লিয়ার বোমের থেকে বেশি। হ্যাঁ, ওই ভূমিকম্প হচ্ছে প্লেট সরে যাওয়ার ব্যাপার আছে, প্লেট সরিয়ে দিয়েছে একদম। এমন এমন ভাষা, আরে বাপরে, যদি কোনো মানে শিক্ষিত কোনো মানুষজন দাঁড়িয়ে থাকে তাদের কানে ব্যথা শুরু হয়ে যাবে। আপনারা দেখুন কি করবেন, আপনারা ঠিক করুন। ভাষা আন্দোলনে আপনারা নিশ্চয়ই থাকবেন। বাংলা ভাষা অমর্যাদা করলে আমি তো প্রথম ঝাঁপিয়ে পড়বো, কিন্তু এই যে বাংলা ভাষায় কথা বলেছেন, যে শুনেছি বিধায়ক, তার প্রতি আমি ঝাঁপানো কোনো জায়গাতে নেই বা চাপারও কোনো জায়গাতে নেই। মুখ্যমন্ত্রী বুঝে নিক না যে তার দলের বিধায়কের নাকি, এটা বিধায়ক নাকি শুনছি এই ভাষায় কথা বলছে, কাকে বলছেন, কি জন্য বলছেন, কবে অডিওটা ভাইরাল হয়েছে তারও সত্যতা যাচাই তা কোয়েরি করেনি, শুধু শুনিয়ে দিলাম। কমেন্টস করবেন, ভালো লাগবে না আপনাদের, মন খারাপ হয়, তবু শুনবেন, মজা নিতে পারেন, নাও নিতে পারেন, সবই আপনাদের রুচি অভিরুচির ব্যাপার। আমার রুচিতে লাগলো, কিন্তু উপায় নেই, আমি নিরুপায়, আমাকে তো শোনাতেই হবে। আমি দায়বদ্ধ সমাজের কাছে, জনগণের কাছে, পিপল ডেমোক্রেসির কাছে, তা আমি তো শোনাবো। নমস্কার।